এই পৃথিবীতে সবথেকে সুন্দর চলাফেরার জায়গা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এর উত্তম সম্পর্ক হচ্ছে কার বলেন না একটু? আদম আলাইহিস সালাম একা ছিলেন, আল্লাহর কাছে বলেই একা একা ভাল লাগে না, আল্লাহ হাওয়া বানিয়ে দিলেন। চাইলে তার একটা পুরুষ বানাতে পারতেন, কি দিলেন? নারী। কি দিলেন? এর অর্থ হলো পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হবে, নারী একটা পুরুষের প্রতি আকৃষ্ট হবে। হালাল পন্থায় হোক, বিয়ের মাধ্যমে হোক, স্বামী স্ত্রী যদি বিয়ে শাদীর মাধ্যমে নিজের জিন্দিগিকে ভালো পথে নিয়ে যেতে পারে, রব বলেছেন তার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে 100 ভাগ বারাকা দান করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পরিবারে যে বারাকা আসে না, এর কতগুলো কারণ আছে। আমার মনে পড়ে, আমি হয়তো 1-2 তাফসির আগে বা যে কোনো একটা মা বোনদের তাফসিরে আমি মহিলাদের কথা বলেছি, স্বামীরা তাদেরকে কতটুকুন কষ্ট দেয়, কেমনে কি করে, জ্বালাতন করে, নির্যাতন করে, বা কি করা উচিত স্বামীদের স্ত্রীদের প্রতি, কতটুকুন দায়িত্ব করতে হইব, এটা নিয়ে আলোচনা করেছি না? করি নাই? স্ত্রীদের প্রতি স্বামীদের কর্তব্য। আর আজকে আমি খুব সংক্ষেপ করে বলবো একজন স্ত্রীর কতটুকুন প্রয়োজন একজন স্বামীর। কারণ মনে রাখবেন, আবারও বলছি, বাপ মা মারা গেলে শোক পালন করতে হয় কয়দিন বলেন না? আর স্বামী মারা গেলে কয়দিন? 4 মাস 10 দিন, 40 দিন। স্বামী মারা গেলে স্ত্রীর সুখ পালন করতে হয় 4 মাস 10 দিন। আল্লাহু আকবার কি আগামী বছর বলেন না? আল্লাহু আকবার। এখানে বুঝাতে চাচ্ছি স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কতটুকুন হওয়া চাই, একজন স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব কতটুকুন হওয়া চাই। আমার কথা মনে বুঝতে পারেন নাই? স্ত্রীরা স্বামী মারা গেলে কয়দিন সুখ পালন করে? 4 মাস। এর ভিতরে চাইলে বিয়েও করতে পারবে স্ত্রীরা, চাইলে টাইমের ভিতরে। আপনারা মনে করতেছেন মানে ভুল কথা বলে ফেললাম নাকি? তাহলে কষ্ট হচ্ছে আপনাদের? এ ব্যাপারে প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমি বলতেছি। তো আজকের আলোচনা শোনার পরে আপনারা মনে করবেন না এটা যে আমরা তো বহুত বড় বুজুর্গ হয়ে গেছি, আর স্ত্রীরা তো আমাদের কথাই শোনে না, এটা মনে করার কোনো যৌক্তিকতা নাই, শুধুমাত্র বোঝার জন্য বলে দিচ্ছি। 1 নম্বর মনে করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে দৈহিক প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে আহ্বান করে, আর স্ত্রী যদি সুস্থ হয়, স্বামীর কাছে অত্যন্ত দ্রুত গতিতে চলে আসা স্ত্রীর জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী যদি সুস্থ হয়, স্বামী যদি তাকে আহ্বান করে, তাহলে স্বামীর ডাকে সাড়া দিয়ে স্ত্রীকে চলে আসে এই মুহূর্তে তার জন্য ফরজ। স্ত্রী যদি নামাজে থাকে, নফল নামাজ ভেঙে ডাকের সাড়া দেওয়া ওয়াজিব। স্ত্রী যদি রান্না করে থাকে, রান্না বাদ দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কি আগামী মনে থাকবে তো? সুনানে তিরমিজি 1160 নম্বর হাদিস, সহিহুল জামে 534 নম্বর হাদিসে রাসূল পাক ইসলাম এ কথাগুলো বলেছেন। 2 নম্বর নবীজি বলেছেন, যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না এবং স্বামী সারা রাত্র রাগান্বিত অবস্থায় কাটাইয়া দিল, সে স্ত্রীর উপরে রাত্র থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা লানত দিতে থাকে। নাউযুবিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে স্ত্রীকে স্বামী ডাক দিলেন, স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিলেন না, স্বামী রাগান্বিত হয়ে সারা রাত একাকী কাটিয়ে দিল বিছানায়, সে স্ত্রীর উপরে ফেরেশতারা সকাল পর্যন্ত লানত আর অভিশাপ দিতে থাকে। এজন্য বিশেষ কাজ না থাকলে, মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, বিশেষ কাজ না থাকলে স্বামীর আহ্বানে সাড়া দিতেই হবে।
ডাক দিলে তার কাছে থাকতে হবে। হাদিস সহিহুল বুখারী 5193, সহিহ মুসলিম 1436, আবু দাউদ 2141 নম্বর হাদিস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না। 3 ব্যক্তি বেশি বেশি নামাজ পড়ার পরেও তাদের নামাজ তাদের মাথা অতিক্রম করে না, অর্থাৎ তাদের নামাজ কবুল হয় না। এর মধ্যে একজন হলেন অবাধ্য স্ত্রী, যে স্বামীর ডাকে সাড়া দেয় না, বরং স্বামী রাগান্বিত অবস্থায় ঘুমিয়ে পড়ে, স্ত্রীর উপরে রাগ করে ঘুমিয়ে পড়ে। যেই স্বামী স্ত্রীর উপরে রাগ করে ঘুমিয়ে পড়ে, রাসূল বলছেন স্ত্রী যদি সারা রাত তাহাজ্জুদের সালাতও পড়ে, তার সালাত মাথার উপরে যাবে না। কিছু বুঝলেন? আজকে গিয়ে তো মনে হইতেছে পিটাইবেন নাকি বাসা বলে, তাহলে তো কথাটা পাইলাম, এখন তো কথা শোনাই লাগবে, আপনাদেরকেও তো ভালো হওয়া লাগবে। কথাগুলো মনে রাখবেন। তাবরানী শরীফ 1086 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 360 নম্বর হাদিস, হাকিম সিলসিলা সহিহা 288 নম্বর হাদিস। মনে থাকবে ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর অনুমতি ব্যতিরেকে স্ত্রী নফল রোজা রাখতে পারবে না। স্ত্রী চাইলেও নফল রোজা রাখবে, এজন্য স্বামীর অনুমতি লাগবে। স্বামী যদি অনুমতি দেয়, স্ত্রী নফল রোজা রাখতে পারবে। নেয়নি অনুমতি? কিছু বলেন না দিদি? নেয় না। আপনারা কি ওয়াজ করে বুঝাইছেন এদেরকে যে নেওয়া লাগবে, অনুমতির দরকার আছে? স্বামী অপছন্দ করে এমন কোনো ব্যক্তিকে স্বামীর ঘরে প্রবেশ করানো হারাম। স্বামী অপছন্দ করে, এটা ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, স্বামীর ঘরে প্রবেশ করানো হারাম। স্বামী অপছন্দ করে এমন লোককে স্বামীর বিছানায় বসানো হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বুখারী, সহিহ বুখারী হাদিস নম্বর 5195, সহিহ মুসলিম 2417, দারেমি 1720 নম্বর হাদিস, সিলসিলা হাদিস সহিহা 395 নম্বর হাদিস। মনে থাকবে ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই স্বামী স্ত্রীর উপরে রাগান্বিত, যে স্ত্রী স্বামীর প্রতি অকৃতজ্ঞ, যেই স্ত্রী তার স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, এই অকৃতজ্ঞ স্ত্রীর চেহারার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। নাউজুবিল্লাহ বলতে মন চাচ্ছে? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। নিসাই 9135 নম্বর হাদিস, বাজ্জার 2349 নম্বর হাদিস, বাইহাকি 14497 নম্বর হাদিস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানতো, তো দিনে বা রাতের খাবার শেষ করে স্বামীর পাশে সারাক্ষণ স্ত্রী দাঁড়িয়ে থাকতো। কোন স্ত্রী যদি তার স্বামীর অধিকার সম্পর্কে জানতো, যে স্বামীকে কতটুকু সম্মান আল্লাহ দিয়েছেন, তা যদি স্ত্রীরা জানতো, তাহলে শুধু খাবারের টাইম ছাড়া স্ত্রীরা স্বামীর সামনে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন নাকি? তাহলে আজকে থেকে একটা ডিউটি দিয়ে দিবেন নাকি বাসায় গিয়ে দাঁড়ায় থাকো? সহিহুল জামে 5259 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, স্বামীর অবাধ্য যদি কোনো স্ত্রী হয়ে যায়, এই স্ত্রী যত তাহাজ্জুদ গুজার হোক, নফল নামাজি হোক, আল্লাহওয়ালা হোক, স্বামীর অবাধ্য হলে এই স্ত্রী জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মুসনাদে আহমদ 19003 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা তখন বলেন, তোমার স্বামীকে কষ্ট দিও না, তিনি তোমার কাছে সাময়িক মেহমান, তোমাকে ছেড়ে অচিরেই তিনি জান্নাতে আসবেন। সুতরাং মেহমানকে কষ্ট দিতে নাই, তাকে ভালোবাসো, যেন ওই স্ত্রী
তুমিও তোমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে পারো। পড়েন না সুবহানাল্লাহ। তিরমিজি 1174 নম্বর হাদিস, ইবনু মাজাহ 2014 নম্বর হাদিস। এজন্য আমি আগেই বলেছি, মা বাবা সহ সকলে মৃত্যুবরণ করলে শোক পালন করতে হয়। কয়দিন পর্যন্ত করা যায়? 3 দিন। স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালন করতে হয় কয়দিন? সবাই বলেন না। এই জায়গায় স্বামীর মর্যাদা কতটুকু বুঝতে পেরেছেন না বুঝেন নাই? এই জন্য মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, অবশ্যই আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন, স্বামীদের অকৃতজ্ঞ হবেন না, তাদের উপরে রাগ গুসা করবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আজকালকের স্ত্রীরা ওরা তো খাবার টেবিলে রেখে ঘুমিয়ে যায়। হ্যাঁ, রাগ। আব্দুল আজিজ বলতেছে রাগও, চিন্তা করছে। এগুলো করা যাবে না, রাগ করা যাবে না। আমি তো শুনছি আজকে একজন বলছে ওরা রাতে মারামারি পিটাপিটি করে, স্বামী স্ত্রী দুজন মায়ের, মানে একটা খেলা শুরু, মানে মায়ের কারে কয় যে যারে মারতে পারে। আসেনি এগুলা? হ্যাঁ, বহুত বাসায় হয়। এগুলা করা যাবে? যারা সরাসরি আমার কথা শুনতেছেন, মায়েরা বোনেরা শুনতেছেন, ইন্টারনেটের মাধ্যমে যারা শুনছেন এবং শুনবেন, আল্লাহর ওয়াস্তে বলছি, যেই মায়েদের যেই বোনেদের বিয়ে হয়েছে, জান্নাতে যদি যেতেই হয়, আপনার স্বামী যত খারাপই হোক না কেন, আল্লাহ আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেনই। স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। সুতরাং আজকাল আলোচনার এই বিষয়টুকু মনে রাখবেন। অবশ্যই মায়েরা বোনেরা স্বামীর খিদমাত করবেন। স্বামীর খিদমাত করা সারা রাত্র সারাদিন কাছে বসে থাকা এটা নয়। যতটুকু বললাম, যেভাবে পারা যায় স্বামীকে সন্তুষ্ট রাখা, তার হক আদায় করা, তাকে ভালোবাসা, তাকে কষ্ট না দেওয়া, তার দিলে কষ্ট লাগে এমন কিছু চিন্তা না করা। আর স্বামীদেরকেও চিন্তা করতে হবে যে আপনার সাথে 3 অক্ষরের একটা শব্দ কবুল বলে, আপনার সাথে নিজের ঘর, নিজের মা বাপ, নিজের ভাই বোন সব বাদ দিয়া আপনার ঘরে চলে এসেছে। এই স্ত্রী যাওয়ার জন্য আসে নাই, সে আজকে লাল বেনারসি পরে এসেছে আপনার হাত ধরে, সেও চায় সাদা কাফন পরে আপনার ঘর থেকে বের হয়ে যেতে। সুতরাং তাকে এতটুকুন কষ্ট দেওয়া যাবে না যে কষ্টের কারণে স্ত্রী রাত্রবেলা কান্না করে। ঠিক আছে তো? ইনশাল্লাহ বলেন, এগুলা করা যাবে? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন। আজকের কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? বাসায় গিয়ে স্ত্রীদেরকে বুঝাবেন, মায়েদেরকে বোনদেরকে বুঝাবেন স্বামীর হক কতটুকুন। মনে থাকবে তো ইনশাল্লাহ? কি মনে থাকবে বলেন না, কি মনে থাকবে বলেন? আজকের পুরো আলোচনার অংশ 3টা। 1 নম্বর, আমাদের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটা হচ্ছে আমাদের কাজ। 2 নম্বর বলছি, আমাদেরকে মুরগির মতো না হওয়া লাগবে কার মতো? 3 নম্বরে বলছি, স্বামী এবং স্ত্রী জান্নাতে যেতে হলে স্ত্রীকে অবশ্যই স্বামীর হক আদায় করতে হবে, তার কর্তব্য পালন করতে হবে, তার হুকুম মানতে হবে ইনশাআল্লাহ। কিন্তু স্বামী যদি অন্যায় আবদার করে, হারাম আবদার করে, তাহলে স্ত্রীর জন্য এই কথা মানা যাবে? ঠিক আছে তো ইনশাআল্লাহ? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? বলেন।